সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। গেল বছরের আজকের দিনে চিত্র এটি। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা। ছাত্র জনতার সাথে রাজপথে এই দিনে সরব হয়েছিলেন মোশাররফ করিম, বাঁধন থেকে শুরু করে সিয়াম মমরা। দাবি ছিল একটাই, ছাত্রদের উপর আর যেন গুলি না চলে। কারো পানি লাগবে, তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। ক্যালেন্ডারের পাতা বদল হয়েছে, বদলেছে কি বৈষম্যের চিত্র? যে আশা আর প্রত্যাশার গল্প রচনায় নেমেছিলেন রাজপথে, 1 বছর পর তা কতটা পূরণ হলো? এত বছর সবাই যেহেতু ক্ষমতা থেকে দূরে ছিল, 2 মাসের মাথায় এই দলগুলো তাদের নিজ নিজ স্বার্থ, রাজনৈতিক স্বার্থের দিকে চলে গেল। সো আপনি যে এই যে সাধারণ মানুষের প্রত্যাশা দেশটা একটা নতুন দিশা পাবে, সেটা কিন্তু আসলে সঠিক পথে পরিচালিত হয় নাই। যেটা দেখতে পেয়েছি, মব কালচার এখানে শুরু হয়েছে, মানে মাজার ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, নারীর উপরে আক্রমণ করা হচ্ছে, মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। এগুলো তো আসলে আমি এই বাংলাদেশে আশা করি না। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজীবন ওডোনিল, সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন নওশবা আহমেদ। বছর ব্যবধানে তার কাছে যেন জুলাই ফিকে হয়ে উঠেছে, তেমনি হয়ে উঠেছে শিল্পী হাসান ইথারের কাছেও। মনে করি যে আমরা দেশের অনেক কিছু করে ফেলছি, কিন্তু আমরা জানতেই চাই না যে প্রান্তিক এলাকা অথবা ঢাকার বাইরে যে মানুষরা রয়েছে, পাহাড়ে যে মানুষরা রয়েছে, তারা আসলে কি চাইছে দেশটাকে। মানে আমার কাছে মনে হয় খুব বেসিক বিষয়গুলো। আমি খুব একটা হতাশ না, প্রত্যাশা ছিল অনেক, হয় নাই, কিন্তু আমি যে খুব হতাশ এরকম না। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল শিল্পীরা, বর্তমানের বাস্তবতায় যেন স্বপ্নটাই অধরা। শিল্পীদের কণ্ঠে তাই যেন হতাশার সুর। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।